নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম কপট কষে রাখবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শক, সবার প্রথম HMPV ভাইরাস নিয়ে একটা মেইন খবর। সেই HMPV ভাইরাস আমাদের আসামে পৌঁছায় গেছে। পাওয়া গেছে HMPV আক্রান্ত একজন রোগী, একজন শিশুর দেহে ধরা পড়েছে সেই HMPV ভাইরাসটি। ডিব্রুগড়ের AMCH এর ডাক্তাররা সেটা জানিয়েছেন। 10 মাসের এক শিশু সেই ডিব্রুগড়ের AMCH এ অ্যাডমিট, সেখানে পরীক্ষা করার পরে পাওয়া গেছে সেই HMPV ভাইরাসটি সেই 10 মাসের শিশুটিকে। ডাক্তাররা তারপরে চিকিৎসা করেছেন, করার পরে সেই শিশুটি এখন সুস্থ অবস্থায় আছে বলে ডাক্তাররা সেটা জানিয়েছেন। দর্শকবৃন্দ, ছাত্রীদের জন্য হচ্ছে বিশেষ একটা খবর। নিযুত ময়না প্রকল্পের ধন বিতরণ করা হবে আগামী 2-1 দিনের মধ্যেই। জানুয়ারি মাসের যে কিস্তি, সেই কিস্তি ছাত্রীদের অ্যাকাউন্টে ডাইরেক্ট ঢুকবে। 1,60,000-এর অধিক ছাত্রীরা পাবে সেই নিযুত ময়না প্রকল্পের ধন। মোট 18,16,00,000 টাকা দেওয়া হবে আসাম সরকারের তরফ থেকে। বাল্যবিবাহ রোধ করার জন্য সরকারের এই বিশেষ স্কিমটি দেওয়া হয়েছে নিযুত ময়না। দর্শকবৃন্দ, ইন্ডিয়ান রেলওয়েতে রিক্রুটমেন্ট। ইন্ডিয়ান রেলওয়েতে 1,000-এর অধিক ভ্যাকেন্সি, যার লাস্ট ডেট হচ্ছে 7 ফেব্রুয়ারি 2025। গ্রাজুয়েটের উপরে বিভিন্ন ধরনের কোয়ালিফিকেশন আছে, আপনারা দেখতে পারবেন। বয়স 18 থেকে 48 বছরের ভিতরে। www.rrbapply.gov.in এই ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পারবেন সবকিছু। সিট টেট যে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের জন্য সুখবর, রেজাল্ট অ্যানাউন্স করা হয়েছে। সিটেটের ওয়েবসাইটে গিয়ে আপনারা সেই রেজাল্টটা দেখতে পারবেন। ডিমা হাসাওয়ের উমরাংশুতে কয়লা খনিতে আবদ্ধ হয়ে পড়েছে বেশ কয়েকজন শ্রমিক। তার মধ্যে আজকে জানা গেছে সেখানে 3 জন শ্রমিকের লাশ জলে ভাসানো অবস্থায় পাওয়া গেছে। সেই খনিতে সেই জল ঢুকার কারণে আবদ্ধ হয়ে পড়েছে সেই শ্রমিকগুলা, এবং ডুবুরিরা অনবরত খোঁজার অভিযান চালাচ্ছে। 3 জনকে অলরেডি আজকে পাওয়া গেছে। তার মধ্যে একজনের নাম জানা গেছে লিজেন মগর, বাড়ি ডিমা হাসাওয়ে। দর্শকবৃন্দ, আরো 5 জনকে নাকি এখনো খুঁজছে বলে সেটা জানা গেছে। শ্রীভূমি পুলিশের এনকাউন্টার, সেই এনকাউন্টারে আহত দিলওয়ার হোসেন নামের একজন দালাল। দিলওয়ার হোসেন একজন দালাল, যে নাকি ভারত থেকে বাংলাদেশ থেকে মানুষ নিয়ে আসার জন্য ও টাকা নিয়ে ও নিয়ে আসতো, এবং টাকা দিয়ে আবার যারা ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে এগুলো পাচারের কাজ করতো। দর্শকবৃন্দ, সেই দিলওয়ার হোসেনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করার পরে, সন্দেহ করার পরে, তার মোবাইল সমস্ত কিছু চেক করার পরে দেখা গেছে সমস্ত কিছু তথ্য। তারপরে সেই দিলওয়ার হোসেন নাকি স্বীকার করে নিয়েছে। তারপরে একজন পুলিশের রিভলভার ছিনতাই করে পালানোর সময় পুলিশ বাধ্য হয়ে গুলি চালিয়েছে। গুলি চালানোর পর পায়ে লাগে সেই গুলিটা। তারপরে আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দীর্ঘ 6 মাস ধরে সে এই পাচারের কাজ করে এসেছিল বলে এসপি মহোদয়, করিমগঞ্জের এসপি মহোদয় সেটা জানিয়েছেন। এখনো আরো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেই দিলওয়ার হোসেনের বাড়ি হচ্ছে ত্রিপুরা রাজ্যের ধর্মনগর, নর্থ ত্রিপুরাতে। দর্শকবৃন্দ, হাইলাকান্দিতে 138 গ্রাম হিরোইন সহ 49,000 টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। সঙ্গে 2 জনকে আটক করেছে। সেই 2 জনের নাম হচ্ছে জামিল হোসেন লস্কর এবং জাবেদ হোসেন লস্কর। বাউরঘাট বাজার থেকে গেলামালের দোকানে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায়। অভিযান চালানোর সময় সেই 2 জনকে গ্রেফতার করে তাদের কাছ থেকে 138 গ্রাম হিরোইন সহ 49,000 নকল নোট উদ্ধার করা হয়। আমাদের বাজারে এখন নকল নোট এসে গেছে, একটু সাবধানে টাকা পয়সা নেওয়ার সময়। আমিও নিজে সাবধান থাকবো, আপনারাও নিজেও সাবধান থাকবেন। শিলচরের ন্যাশনাল হাইওয়ের শ্রীহট্টপল্লীতে পাওয়া গেছে এক যুবকের লাশ। নালা পরিষ্কার করতে যে সময় লোক যায়, সে সময় নালার উপরে ভাসানো অবস্থায় এক যুবকের লাশ পাওয়া গেছে। তৎক্ষণাৎ পুলিশকে খবর দেওয়া হয়। এলাকা জুড়ে একটা চাঞ্চল্যকর একটা পরিবেশের সৃষ্টি হয়েছিল। ম্যাজিস্ট্রেটও সেখানে চলে যায়। যুবকের কোনো ধরনের পরিচয় পাওয়া যায়নি। তারপরে সেই লাশটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুলিশ পাঠিয়ে দিয়েছে। কম বয়সী যুবক বলে সেটা জানা গেছে। শিলচর তথা বরাক উপত্যকার স্বনামধন্য লেখক, গবেষক, সাংস্কৃতিক সংগঠন আইনজীবী ইমাদউদ্দিন বুলবুল মহাশয় গতকালকে সন্ধ্যায় শেষ নিঃশ্বাস উনি ত্যাগ করেছেন একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলাকালীন। মৃত্যুকালে উনার বয়স 76 ইয়ার, 76 বছর। আজকে দুপুরে 1:30 উনার জানাজার নামাজ অনুষ্ঠিত করা হয়েছে রংপুরের কদমতলার উনার যে বাড়ি, সেই বাড়িতে। উনার এই মৃত্যু সংবাদ পেয়ে অনেকেই দুঃখ প্রকাশ করেছেন। কাছাড় জেলার সেই লক্ষ্মীপুরে গলায় দড়ি লাগিয়ে ফাঁস লাগানো অবস্থায় একজন অটো চালকের মৃতদেহ উদ্ধার করেছে আজকে পুলিশ। লক্ষ্মীপুরের পয়লাপুলে কৈরিপট্টিতে নিজ ভাড়াটিয়া ঘরে ভাড়া থাকতো রাজেন বিন নামের একজন অটো চালক। তারপরে সেই অটো চালকের বন্ধু সকালবেলা নাকি ফোন করে, কিন্তু ফোন রিসিভ হয়নি। তারপর আরেক বন্ধুকে পাঠায়,
তার খবর নেওয়ার জন্য। সে সময় দরজা বন্ধ ছিল, দরজা যে সময় ভেঙে যে সময় ঢুকা হয় সে সময় সেই ফাঁস লাগানো অবস্থায় সেই রাজেন বিনের লাশটাকে পাওয়া যায়। চাঞ্চল্যকর একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, চিৎকার চেঁচামেচি শুরু করা হয়, পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে, ম্যাজিস্ট্রেটও সেখানে পৌঁছে যায়। তারপরে সেখান থেকে সেই লাশকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে। সেটা হত্যা না আত্মহত্যা সেটা এখনো জানা যায়নি। পুলিশ এখন ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে বলে সেটা আমরা জানলাম। কিরকম কি আপনারা কিরকম দেখছেন? যে আমি তো দোকানে যেতে আসলাম, আর এত সময় তার ভাইয়ে ফোন করছে আমারে যে একটু তার খবর পাওয়া যায় না, ফোন উঠান না, তো একটু গিয়া দেখ রুমের ভিতরে আছে কিনা। হে তো থাকে শিবপুর, আর আমি ঘর থেকে বাইরেছি, বাইরিয়া এখানে আইয়া দেখছি রুম বন্ধ আছে। উপরে উঠিয়া দেখলাম যে বাইক এখানে দেখা যায়। তারপরে দরজা ঠেলা করিয়ে ঢুকছি, তারপরে দেখছি এখানে গেট লক আছে। তারপরে আমি দৌড়িয়া গেছি, ওইখানে 2-3 জন মানুষ আসলে ডাকিয়া লইয়া আইছি, আনিয়া দরজাটা লাতুত মারিয়া খুলিয়া ওই দেখি মানে আর কি যে মারা গেছে। তারপরে আমরা পুলিশের খবর দিচ্ছি। পুলিশ এই জায়গার নাম ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন, এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। সেল 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 চৌধুরী টেক্সটাইলে চলছে বাম্পার সেল। শীতের কাপড়ে আপ টু 50% ছাড়, ব্লেজার সেটে আপ টু 30% ছাড়। সঙ্গে রয়েছে 8,999 টাকার কেনাকাটায় ব্যাট কভার গিফট, 14,999 টাকার সঙ্গে ডিনার সেট, 19,999 টাকার সঙ্গে ট্রলি ব্যাগ। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে টাকা ফেরত পেয়ে যাবেন। তাড়াতাড়ি করুন, দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইল ফাটক বাজার, চৌধুরী টেক্সটাইল ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। কাছাড় জেলার নরসিংপুর পার্ট 3 এবং পার্ট 4-এ সেই ভারতমালা প্রকল্পের ধন দেওয়ার সময় চলছে অনিয়ম এবং দুর্নীতি বলে এরকম অভিযোগ দুজন ব্যক্তির। কাছাড় জেলা নরসিংপুরের পার্ট 3 এবং পার্ট 4-এর দুজন ব্যক্তি, উনারা জমির উপযুক্ত টাকা পাচ্ছেন না, ভারতমালা প্রজেক্টে চলছে দুর্নীতি। মনোজ কুমার সিনহা, উনার 1 বিঘা জমি, সেই 1 বিঘা জমিতে নাকি 10 কাঠা টাকা দেওয়ার কাজ চলছে বলে এরকম একজন পাটোয়ারির উপর উনি অভিযোগ উত্থাপন করেছেন, এবং সেই টাকা পাওয়ার জন্য উনি দৌড়ঝাঁপ করতে করতে পরিশ্রান্ত হয়ে উনি এখন হাসপাতালে মেডিকেলে ICU-তে ভর্তি বলে সেটা জানা গেছে। আরেকজন ব্যক্তি নীলকান্ত সিনহা, উনার জমিতে আরেকজনের নাম ঢুকিয়েছেন আরেকজন পাটোয়ারি, এবং সেটা সেই কাগজপত্র দেখালেও মানা হচ্ছে না বলে সেই নীলকান্ত সিনহা মহোদয় অভিযোগ করেছেন আরেকজন পাটোয়ারির বিরুদ্ধে, এবং সরকারের কাছে তার সঠিক তদন্ত করার জন্য ওনারা দুজনেই সেটা দাবি রেখেছেন। আমার নাম শ্রী নীলকান্ত সিনহা, সান অফ লেট মনিহার সিনহা, নরসিংপুর পার্ট 3, পনগড়া বনরাজ মৌজা নরসিংপুর পার্ট 3, এবং সেই নরসিংপুর পার্ট 3 বাসিন্দা। যেহেতু ভারতমালা প্রকল্পে আমার জমির অন্তর্ভুক্ত হয়েছে, সেখানে আমার হাতে আছে আমার দলিল, সমস্ত কিছু ডকুমেন্ট আমার সাথে আছে, কিন্তু আমাদের যে নরসিংপুর পার্ট 4-এর পাটোয়ারি শ্রী গীতারানী দাস, ওনার কাছে হাঁটিতে হাঁটিতে আমার পায়ের তলার সমস্ত কিছু ছাল পড়িয়ে গিয়েছে, এবং ওনার কাছে আমি ন্যায্য দাবির জন্য ওনাকে গেছি, রেকর্ড সমস্ত তদন্ত করেছি। তদন্তের মধ্যে আমি রেকর্ডের মালিক ভোটা সত্ত্বেও উনি আমাকে অনেক কষ্ট দিয়েছেন অ্যাপ্লাই করাতে। ওনার যারা অন্য আমার জমিতে অন্যজনের ফলস মিস্টেক নাম জয়সিংয়ে গুছিয়ে দিয়েছেন, ওনার নামাকরণ করেছেন, সেটার জন্য হাঁটাহাঁটি করতে করতে অনেক আমি ন্যায্য পাওয়ার জন্য ওনার কাছে, আমাদের কনসার্ট লর্ড পাটোয়ারি শ্রী গীতারানী দাসের কাছে অনেকক্ষণ অনেক দিন ধরে আলোচনাও করেছি এবং ওনার কাছে নিকটেও গিয়েছি, কিন্তু আমি ন্যায্য দাবি না পাওয়াতে এখন আমি ক্ষুব্ধ হয়ে আসাম যে সরকারের মাননীয় আসাম সরকারের আসাম সরকার মহোদয়ের কাছে বিনম্র নিবেদন যেন এই যে আমাদের নরসিংপুর পার্ট 3 এবং পার্ট 4-এর দুর্নীতিবাদ চালিয়ে যাচ্ছেন যারা পাটোয়ারি এবং সরকারি অধিকারীরা, সেটার প্রতি নজর দিয়ে দৃষ্টি আকর্ষণ করার জন্য ওনার কাছে আমি বিনম্র অনুরোধ জানাই। আমার বাবা এখন বর্তমানে ICU-তে রয়েছে। এই যে ভারতমালা প্রকল্পের আমরা জমি 20 কাঠা নিয়ে গিয়েছে, তার জন্য আমরা মানে ন্যায় চাই। আর পাটোয়ারি, আমরা এরিয়ার যে পাটোয়ারি দেবাশিস শর্মা, উনি আমাদেরকে হাঁটাতে হাঁটাতে মানে বিরক্ত লাগিয়ে দিয়েছে, তাই মানে আমরা ন্যায় বিচার চেয়েছি।
আমার বাবা বর্তমানে এখন শিলচর মেডিকেল কলেজ আইসিইউতে রয়েছেন কার্ডিওলজি। কাছাড় জেলার কালাইনের যে রাস্তাটা, শিলচর টু কালাইনের যে রাস্তাটা, সেই শিলচর টু কালাইনের রাস্তার বেহাল অবস্থা এখনো ঠিক করা হচ্ছে না। বেশ কয়েক বছর ধরে ভাঙ্গা অবস্থায় সেই রাস্তাটি, এবং অনবরত সেখানে গাড়িগুলো দুর্ঘটনাগ্রস্ত হচ্ছে, মানুষ আহত হচ্ছেন। কেন কোনো সরকার বা কেন কোনো নেতা সেই রাস্তার উপর নজর দিচ্ছেন না, সেই জন্য তারা এরকম ওনারা অভিযোগ উত্থাপন করেছেন এবং সরকারের কাছে ওনারা রিকোয়েস্ট করেছেন, অনুরোধ করেছেন অতি সত্বর সেই কাজের সংস্কারের কাজ শুরু করার জন্য। শিলচর কালাইন যে রাস্তা, এই রাস্তার বেহাল অবস্থা দীর্ঘ 5-6 বছর এরকম হয়ে যাবে। এই যে সরকার এই আমাদের রাস্তার জন্য কোনো পদক্ষেপ নিচ্ছে না, তাই আমি সরকারের কাছে এবং বিশেষ অনুরোধ রাখি যে এই যত সম্ভব তাড়াতাড়ি এই রাস্তার মেরামতি করার জন্য। সামনে ভোগালী বিহু, এবং ভোগালী বিহুতে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে মাছ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন অতুল বরা মহোদয়। আমরাও শিলচর নিউজের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে অশেষ অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাচ্ছি সেই ভোগালী বিহুর জন্য। দর্শকবৃন্দ, হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ি জন্য সবাইকে পাঠিয়ে দেবেন, যাতে সবার কাছে পৌঁছে যাক। আপনাদের কোনো কিছু মতামত থাকলে জানাবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।